الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد خلق الإنسان في كبد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের
30 নম্বর পারা, 90 নম্বর সূরা, 114টি। 10টি ছোট ছোট আয়াত এই মাত্র তেলাওয়াত করেছি। পুরা সূরার মধ্যে মোট 20টা আয়াত, ছোট সূরা, এর অর্ধেক 10টি আয়াত আমি পড়লাম। এই 10টি আয়াতের তর্জমা আপনাদের সামনে শুনাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কোরআনুল কারীমের তেলাওয়াত, এটার বাস্তবিক অর্থে পূর্ণ হক আদায় হয় যখন কোনো মুমিন অর্থ বোঝার চেষ্টা করে। এমনিতে কোরআনুল কারীমের এই পড়ার ক্ষেত্রে বলে তেলাওয়াত বলে, স্বাভাবিকভাবে অন্যান্য পড়ার ক্ষেত্রে বলে কেরাত। আর কোরআনুল কারীমেরটা বলা হয় তেলাওয়াত। যেমন হাদিসের ক্ষেত্রে এটা বলে না যে হাদিসের তেলাওয়াত, হাদিসের কেরাতে পড়া। কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলা নিজেই শব্দ ব্যবহার করেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি বলেন যে উমিরতু আন আতলু আল কোরআন, আমাকেই আল্লাহ তাআলা কোরআনুল কারীম তেলাওয়াত করতে আদেশ করেছেন। নবীজিকে সরাসরি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন শরীফ আছে যে হে নবী, আপনার উপরে নাজিলকৃত যে কিতাব মানে কোরআন, আপনি তার তেলাওয়াত করুন। উতলু, এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের উপরে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, বিশুদ্ধতার সাথে ধীরে সুস্থে স্থিরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াতের উপরে অনেক গুরুত্ব আরোপ করেছেন, অসংখ্য অগণিত হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনুল কারীম ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত একজন মুসলমানের জীবনের অনেক বড় একটা আমল, অনেক বড় একটা বৈশিষ্ট্য। হাদিসের মধ্যে আছে, কবরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত এবং সিয়াম মানে রোজা ওই ব্যক্তির জন্য আযাব থেকে ঢাল হয়ে দাঁড়াবে এবং ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআনি লিল আবদ, বান্দার জন্য সুপারিশ করবে। এজন্য বাস্তবিক অর্থেই আসলে আমরা আপনাদেরকে বছরের পর বছর উলামায়ে কেরাম বুঝাইতে চেষ্টা করি যে মুসলমান মাত্রই কোরআনুল কারীম তেলাওয়াত জানা উচিত। মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না,
কোনো স্বাদই পাইলেন না, মুসলমান হওয়ার কোনো মজাই পাইলেন না। মুসলমান হয়ে জিন্দিগির কোনো মজাই পাইলেন, জীবনের কোনো স্বাদই পাইলেন। কোরআনুল কারীমই তেলাওয়াত করতে জানেন না, আপনি আসলে কিছুই জানেন, আসলেই কিচ্ছু জানেন না, আসলেই কিচ্ছু জানেন না। বাকি যা পড়ছেন ওগুলা না পড়লেও চলত, ভাত মিলে যাইত, দুনিয়া মিলে যাইত, কোরআনুল কারীম ছাড়া আখিরাত মিলবে না। এই জন্য এটা খুব দরকার ইনসাফের দৃষ্টি। যে যেখানে ব্যস্ত থাকেন, সকল ব্যস্ততার ভেতরেই এটাই বাস্তবতা যে কোরআনুল কারীম শেখা উচিত। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ, এর মধ্যে বিশেষ করে ঢাকা শহরে এই কোরআনুল কারীম শেখাবার জন্য সর্বশ্রেণীর শ্রমিক, শ্রমজীবী, কুলি, দিন মজুর, হিজরা, তৃতীয় লিঙ্গের মানুষ, তাদের জন্য কোরআনুল কারীম শেখাবার কার্যকর ব্যবস্থা এই ঢাকাতে আছে, মাদ্রাসা আছে। হিজরাদের জন্য মাদ্রাসা আছে ঢাকাতে, কওমি মাদ্রাসা, যেখানে এই হিজরারা পড়ে কোরআন শরীফ 3 খতম 4 খতম শেষ করে ফেলছে, তৃতীয় লিঙ্গের মানুষ। তো এই সুস্থ সবল এই মুসলমান, এই লোক তখন হাসরের ময়দানে কি জবাব দেবে? যে 3 বেলা খানা ঠিক মতো খাইয়া, ঠিক মতো ঘুমাইয়া, কারো 30 বছর, কারো 60 বছর, কারো 40 বছর, এত লম্বা হায়াত পার করে তার রবের কালামই পড়তে জানে না, এই অপদার্থ মানুষ কি বলবে? যদি বলেন আপনি অপদার্থ বললেন, আমার তো আপনার কি বলতো? পদার্থ কইতো। আপনি একটু উপার্জন দামি হইতে পারেন, দুনিয়া দামি হইতে পারেন, অথবা যত বুদ্ধি, যত ফিকির, যত মেধা, যত যোগ্যতা দুনিয়া সাজাইবার জন্যই খাটাচ্ছে, অথচ দুনিয়া শেষ হবে না, আরো বললেও শেষ হবে না। অন্তহীন চাহিদা দুনিয়া, রাক্ষস, রাক্ষস তৃপ্ত হয় না, শুধু হা করে। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করা জরুরি, শেখা দরকার। যে যেখানে আছে, কোনো ব্যস্ততার অজুহাতে, কোনো ব্যস্ততার অজুহাতে, বয়স, ব্যস্ততা, কোনোটাই অজুহাত হিসাবে দাঁড় করাইতে পারবেন। এমনকি মুখে যার জড়তা আছে, তোতলায়, ওই মানুষটাও আল্লাহর কোরআন শিখতে হবে, তোতলাইয়েই পড়বে। কোরআন হাদিসে আছে, নবীজি বলছেন, আল্লাযী ইয়াকরাউ ফীহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোরআনুল কারীম পড়লো আর বারবার শব্দে শব্দে ঠেক খাইলো, মানে আটকায় গেল প্রতি অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, খুব কষ্ট হচ্ছে তার, জিহ্বার জড়তা হোক, উচ্চারণের কষ্ট হোক,
কিন্তু তবুও সে পড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তাকে প্রতি শব্দে দ্বিগুণ নেকি দান করেন। এক তো তেলাওয়াত, আর দ্বিতীয়ত এই যে ঠেকে ঠেকে কষ্ট করছে। যে কোন অন্ধ ব্যক্তি আল্লাহর কোরআন তাকেও পড়তে হবে, সে শুনে শুনে পড়বে। আলহামদুলিল্লাহ। তো এখন আমি তো হজ্জের সফরেও দেখছি, নিজে শুনছি ওমায়, ওই যে বড় কোরআন শরীফ এগুলা, যে অন্ধদের যে কোরআন শরীফ এগুলা, একদম অন্ধ ব্যক্তি কোরআনুল কারীম এত সুন্দর তেলাওয়াত দেখে দেখে পড়ে। মানে দেখে দেখে বলতে, কোরআন শরীফ আছে অন্ধদের আলাদা, ওই এমনি শুধু হাত দেয়, কিচ্ছু নাই, এমনি পৃষ্ঠাটার মধ্যে শুধু এরকম ছিদ্র 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 কি জানি কতগুলো, এই ছিদ্র ছিদ্র এগুলোই লেখা, ওই শুধু এমনি হাত লাগায় আর এই তেলাওয়াত করে। এবং এটা এমনও না যে আগে শিক্ষায় আমি যেখান দিয়ে উল্টে দিছি ও ওইখানের ওই আয়াতটাই বলতে পারে, এটা ভিন্ন ভিন্ন। তাইলে প্রতিবন্ধীদের জন্য স্কুল আছে না? তাইলে প্রতিবন্ধীদের জন্য আল্লাহর কোরআন শিখারও কি আছে? ব্যবস্থা আছে। অটিজমদের জন্য যদি স্কুল থাকে, কোরআন শিখারও ব্যবস্থা আছে। আমাদের বাংলাদেশে যিনি কোরআনুল কারীমের হিফজের জগতে প্রবাদ পুরুষ, যিনি সারা পৃথিবী বিখ্যাত, বাংলাদেশে হাফেজ আব্দুল হক সাহেব। তো ওনার তত্ত্বাবধানে যারা কোরআন শরীফ মস্ক করায়, বড় বড় হাফেজদেরকে শেখায়, উন্নত প্রশিক্ষণ দেয় কোরআনের, এর মধ্যে একজন অন্যতম প্রশিক্ষক, উনি সম্পূর্ণই অন্ধ, সম্পূর্ণ অন্ধ, কিন্তু সে শত শত চৌকওয়ালা হাজার হাজার হাফেজে কোরআনদেরকে অপ্রশিক্ষণ দেয়, অপ্রশিক্ষণ। আমরা বারবার তাকে দেখি, এবং প্রত্যেক বছর গেছে 3 দিনের জন্য, ওলামাদের জোর হে ওইখানে 3 দিনের জন্য আসছে। মানে আধ্যাত্মিকতা, তাসাউফের জন্য, তাজকিয়ার জন্য সব মজমায় হাজির হয়। একজন লোক খাদেম থাকে, ওরে উঠানামা করায়, চলাফেরা করায়। তাইলে কোরআনুল কারীম অন্ধ ব্যক্তি এত সুন্দরভাবে যদি পড়তে পারে, চৌকওয়ালারা কি জবাব দেবে? তো এই জন্য বললাম, কোরআনুল কারীমের তেলাওয়াত অনেক গুরুত্বপূর্ণ। আর তেলাওয়াতের পূর্ণতা প্রাপ্ত হয় যখন অর্থ বোঝার চেষ্টা করা হয়। স্বাভাবিক পড়লে এটাই তেলাওয়াত, কিন্তু যখন অর্থ বোঝার চেষ্টা করা হয়, সাথে অর্থটা স্মৃতিতে আসে, এটা এই তেলাওয়াতটা পূর্ণাঙ্গ। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি খতিব বর্তমানে, হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি শুধু আলেম না, হাজারো লাখো আলেমের বাপ। সারা পৃথিবীতে একজন আলেম যদি নির্বাচিত হয়, 20 জন আলেম যদি নির্বাচিত, এর মধ্যে উনি একজন। প্রথম 10 জনে ওনার নাম আসবে। এবার পৃথিবীর যত বড় ব্যক্তি ইন্টারভিউ হোক, উনি এত বড় আলেম দিন। আলহামদুলিল্লাহ, অনেক বড় মানুষ। বাংলাদেশ তাকে যে পরিমাণ চেনে না, চেনে গোটা আরব বিশ্ব তার চাইতে 1 কোটি গুণ বেশি, 100 গুণ বেশি ওনাকে চেনে। আরব বিশ্বের অসংখ্য ইউনিভার্সিটিতে ওনার লিখিত বই, আরবিতে লিখিত কিতাব, পাঠ্য বই
এই আমাদের বর্তমান খতিব সাহেব, বহু মানুষ জানেও না, ওনার ব্যাপারে আন্দাজও করে, জানে না। সব ভাইরাল বক্তা হইতে হবে জরুরি না, বুঝেন না? ভাইরাল অনেক কিছুই হয়, এক এক সময় এক একটা মানুষও ভাইরাল হয়। কারো কোনো কথাও, সামান্য কথাও, ওই যে এখন দেখাইলো একজনে যে ওই একটা কইছিস ঠিক না বে ঠিক আছে না নাই, ইডই ভাইরাল। এই কথা ইডই ভাইরাল, ঠিক না বে ঠিক আছে না নাই, সবাই কয় ঠিক না বে ঠিক আছে না নাই। আজকে সকালে নাস্তা করতেছেন একজনে কয় ঠিক না বে ঠিক আছে না নাই। এখন উনি তো সবার কাছে পরিচিত হয়েছে, হে যে আছে না নাই কয়ে তো কি বুঝছেন? তাহলে এই জন্য হুজুরের লেখনির মধ্যে আমি পড়ছি, আমাদের খতিব সাহেব হুজুর বলছেন তেলাওয়াত মানে হলো, তেলাওয়াত এই শব্দের মূল একটি অর্থ এটা যে মনে করেন আয়াত পড়তে থাকবে, তো যদি হয় এরকম কম্পিউটার সিস্টেমে যে আয়াত আসতেছে তো অটোমেটিক সাথে অর্থ আইতেছে, এইটা ঠিক এরকম আমি তেলাওয়াত করছি মানে কোরআন শরীফ পড়তেছি, অটোমেটিক আমার দিলে অর্থ আসতেছে, এইটা তখন হবে পূর্ণাঙ্গ তেলাওয়াত। হযরত বলছেন পূর্ণাঙ্গ তেলাওয়াত, যে মনে হয় যেন কম্পিউটারে অটোমেটিকলি সাথে কি আসতেছে, তর্জমাটাও আসতেছে, এরকম এরকম যদি হয় তো সেটা হয় পূর্ণ তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, বছরের পর বছর শুনি, এই শুধু এই 7টা আয়াতের অর্থ এটুকু জানার মতো সময়, সুযোগ, মানসিকতা এই ব্যস্ত দুনিয়া লোভী নাই। দুনিয়া তারে এমনি কামড়াইয়া ধরছে, দুনিয়া তারে এত বুঝাইছে যে সাবধান, 1 মিনিটের জন্য খাট পালং আর সোফার ফার্নিচার, দালান বিল্ডিং আর বাজার ব্যবসা, চাকরি আর উপার্জন, নেতাগিরি আর মাতব্বরি, এগুলোর থেকে অন্যদিকে মনোযোগে দিবা না, সাবধান, মনোযোগে দিবা, অন্যদিকে মনোযোগ দিবার টাইম নেই। এই হলো আমাদের হালাত। অথচ উচিত, রব্বুল আলামিন বলছে বান্দা এটা আমার কালাম, আমার কথা, আমার কথা বারবার পড়া উচিত, আমার রসুলের হাদিস বারবার পড়া উচিত, বারবার পড়া উচিত। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে ফাজাইলে আমাল দাওয়াত ও তাবলীগের সাথীরা যে কিতাব তালিম করে, এই কিতাবের যিনি লেখক, পৃথিবী বিখ্যাত যিনি মুহাদ্দিস ছিলেন, মদিনার মসজিদে নববীতে যিনি 11 বছরের চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন, সেই জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শেখুল হাদিস, ওনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছে যে কোরআনুল কারীমের এক এক শব্দ, এক এক আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক হাদিস নবীজির কয়বার পড়া উচিত? তিনি বলছেন প্রিয়তমের চিঠি কয়বার পড়া উচিত, ভালোবাসার মানুষের চিঠি কয়বার পড়া উচিত। আগে যে যখন চিঠি লিখতো সেই চিঠি কয়বার পড়া উচিত? প্রিয়তমের চিঠি মানুষ বারবারই পড়ে, এটা সংখ্যা দিয়ে গুনে না, এটা কি দিয়ে গুনে না, সংখ্যা দিয়ে গুনে না।
যে 30 বার পড়া উচিত, 60 বার পড়া উচিত, না না, এটা সংখ্যায় গুণে না। ভালোবাসা সংখ্যা দিয়ে হয় না, মহব্বত সংখ্যা দিয়ে হয় না। এটা তিনি বলছেন। দেখতেছি প্রতি বছরই তিনি উমরায় যায়, হজ্জে যায়। তো হুজুর বললেন যে মৌলানা, শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায় দেখি, গুনে রাখে? আমি না, গুনে রাখে। তো আর হজ উমরা কয়বার গেছি এটা গুনতে হবে কেন? এ তো ভালোবাসার সফর, মহব্বতের সফর, এ তো আশেকের সফর, এ তো প্রেমিকের সফর। এটা আবার গুনবে কেন? এতবার হজ করছি, এ তো গুনার বিষয় না, বরং ভালোবাসার বিষয়। এই জন্য বাপ শুরুতে কথাটা গুরুত্ব দিলাম, মনে হইল। আর এমনিতেও আমি ব্যক্তিগতভাবে বারবার এটা বলি, এই ঘুরে ঘুরাইয়া বারবার বলি, সারা জীবন আমার এটা অভ্যাস। যখনই যেখানে কম বেশি বয়ান করি, এই কথাটা ঘুরে ঘুরে বলতে চেষ্টা করি যে কোরআনুল কারীম পড়েন, কোরআনুল কারীম শিখেন। বললাম না, আপনি নয়তো পড়ার কোনো মজাই পাইলেন না, ইসলামের কোনো স্বাদই পাইলেন, জীবনের কোনো যে আন্দাজ করছেন, ইসলাম এর জন্য আরো অনেক বড়, আরো অনেক গভীর, আরো অনেক সাগর মহাসাগর, কুল কিনারাহীন জ্ঞানের দরিয়া। সেটা কোরআন, সেটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসের ব্যাখ্যা এখনো পর্যন্ত এই 1450 বছরে পূর্ণাঙ্গ হয় নাই। পৃথিবীর কেউ ঘোষণা দেয় নাই যে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ব্যাখ্যা করা শেষ, আর কোনো সুযোগ নাই, এখান থেকে আর কোনো নতুন কিছু বের হবে না, এমন না, এমন না। প্রতিনিয়ত শুরুহাত লেখা হইতেছে, ব্যাখ্যা গ্রন্থ। আমি কয়দিন আগে সিলেট গেলাম, সিলেটের প্রখ্যাত আলেম, সিলেট দরগা মাদ্রাসার মুহাদ্দিস, আমাদের এই বাংলাদেশে এক সময় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইতিপূর্বের এক খতিব ছিলেন, সিংহ শার্দুল, বাংলার বাঘ ছিলেন। তিরমিজি শরীফের সরা লিখছে, আমার হাদিয়া দিছে, ব্যাখ্যা গ্রন্থ লিখছে। তাইলে এই 1450 বছর ধরে প্রতিনিয়ত আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখা হচ্ছে, বলা হচ্ছে, শেষ হয় নাই। হাদিসের ব্যাখ্যা লেখা হচ্ছে, শেষ হয় না। প্রতিনিয়তই যেন নতুন নতুন দিগন্ত জ্ঞান উন্মোচিত হয়। জেনারেল শিক্ষিতরা এই 2-4টা বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়া এক একজনের মাতবরি দেখলে অবাক হইতে হয়। বাপসাপ দেখলে মনে করেন উচ্চ শিক্ষা, নিজে বলে এটারে জেনারেল শিক্ষা, আবার ভাবে এটা উচ্চ শিক্ষা। এটা তো উচ্চ শিক্ষা না, আপনি বলেন এটারে জেনারেল শিক্ষা, আপনারাই তো বলেন এটা জেনারেল শিক্ষা। তো জেনারেল শিক্ষা মানে তো সাধারণ শিক্ষা, জেনারেল তো সাধারণকে বলে। উচ্চ শিক্ষা তো শুধুই কেবল কোরআন সুন্নাহ, কোরআন এবং সুন্নাহই একমাত্র উচ্চ শিক্ষা, পূর্ণাঙ্গ শিক্ষা। মানুষের জ্ঞান 3 ভাবে অর্জিত হয়।
এক নাম্বার হলো এই ইন্দ্রিয়ের মাধ্যমে, পঞ্চেন্দ্রিয় যাকে বলে, চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাওয়াসে খামসা, এগুলোর মাধ্যমে মানুষ অনেক জ্ঞান অর্জন করে। এর দ্বিতীয় স্তর হলো আকল, দিমাগ, এই ব্রেন, বুদ্ধি, বিবেক, দিমাগ খাটাইয়া মানুষ অসংখ্য এই বই পত্র, বিভাগ, কাগজ কলম যা লেখে এগুলো। 3 নাম্বার হলো ওয়াহি, আসমানি ইলম, আল্লাহ তাআলা প্রদত্ত বিধান, জ্ঞান, এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এটা করো, এটা ছাড়ো, এটা উচিত, এটা অনুচিত, এটা কর্তব্য, এই যে এই ইলম, এই জ্ঞানগুলো, এটার ওয়াহি বলে, ওয়াহি। তো পৃথিবীর একেবারে এই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত সকল জেনারেল শিক্ষিতদের কাছে প্রথম 2টা আছে, ইন্দ্রিয়র জ্ঞান আছে, এবং তাদের এক একজনের এক এক আকল থেকে উৎসারিত, নিজ নিজ বুদ্ধি, বিবেক, বিবেচনা থেকে উৎসারিত জ্ঞান আছে। কিন্তু ওয়াহির যেই জ্ঞান সর্বোচ্চ স্তরে, একটা পুরা সেক্টর পুরাটাই বাদ পড়ে রয়েছে আপনার, আপনি শিখলেন কি? আপনি এমনি দেখে বলেন, চোখ দেখে বুঝছেন এটা কুকুর, এটা ছাগল, বুদ্ধি দিয়া বুঝছেন যে 2টার শরীরেই গোশত আছে, রক্ত আছে, 2টার শরীরেই চোখ, নাক, কান আছে, আপনার বিবেক দিয়ে আপনি এটা বুঝছেন, বুদ্ধি দিয়া, জ্ঞান আপনার দিমাগ দিয়া। এখন দুটার সাইজ একই রকম, কুকুর এবং ছাগলের সাইজ দেখতে এক সাইজ গড়ে, এবং দুটাই আমাদের মহল্লার মধ্যেই ঘোরাফেরা করে, মানুষের কাছাকাছি থাকে, কুকুরও ছাগলও ধরে। এখন আপনি বলেন এমনি, আপনার কোন কাছে ওয়াহির তথ্য না, আসমানি ইলম নাই, এমনি আপনি বলেন যে কোনটা হালাল, কোনটা হারাম, কেমনে? আপনি এটা আগে কল্পনা করেন যে মানে এটা, এখন তো আপনি এটা জানেন দেখে না কইতেছেন যে কোরআন সুন্নাহর বিধান জানেন দেখে না কইতে পারছেন যে এইটা ছাগল হালাল, কুকুরটা হারাম, এটা আপনি জানেন না আর কি, বুঝেন নাই? মানে এই জন্যই আপনার, এই জন্যই বেঈমানদের কাছে, ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, ইউরোপিয়ানদের কাছে শুকরের গোশত এক বিন্দু পরিমাণ তাদের কাছে অপছন্দনীয় না। তারা সবচেয়ে উৎকৃষ্ট ফার্ম, অত্যাধুনিক প্রযুক্তিতে ফার্মে একেবারে সেন্ট্রাল এসির মাধ্যমে শুকর ফার্মে কি করে লালন পালন করে, এবং শুকরের ফ্লেভার, শুকরের যত কিছু সকল খাবারের মধ্যেই মিশ্রণ করে। তাইলে কেন? অথচ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, আমি হুজুরের বয়ানে শুনছি, হুজুর কিতাব থেকে পড়ে শুনাই, পৃথিবীতে একমাত্র প্রাণী শুকর, সেটা হলো নাজিসুল আইন, শুকরই শুধু। শুকর একটি প্রাণী, যে প্রাণী একেবারে সবকিছু হারাম, সত্তাগত ভাবে হারাম, একেবারে হাড্ডি, গোশত, চামড়া, লালা সবকিছু হারাম, সবকিছু একেবারে যদি শুকানো হয় হারাম। ব্যক্তিগতভাবে সব হারাম, সব হারাম,
শুকর কখনোই কোনো আঙ্গিকে কোনোদিনও কোনো প্রসেসিং এ পাক হয় না, পাক হয় না। কিন্তু এমন অনেক প্রাণী আছে যে প্রাণী নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ওই প্রাণীর হাড় হাড্ডি আলাদা, সেটা কি ব্যবহার করা যায়? ব্যবহার করা যায়। কিন্তু শুকর হাড্ডিটাও না, পাউডারটাও না, কিছুই, এটা সত্তাগতভাবে হারাম। অথচ ওরা ওদের কাছে উৎকৃষ্ট খাবার, ওদের কাছে এটা উৎকৃষ্ট খাবার। কেন এমন হলো? তারা এটাকে ঘৃণাবোধ করে না কেন? ওই যে ওয়াহি নাই, যে আসমানি ইলম নাই, কোরআন এবং সুন্নাহর ইলম থেকে বঞ্চিত, আসমানি ইলম থেকে বঞ্চিত, ওয়াহি থেকে বঞ্চিত। এই জন্য তাদের কাছে হারাম আর হালালের কোনো পার্থক্য নেই। তো যে জাতির কাছে, যে মানুষের কাছে হারাম হালালের কোনো পার্থক্য নাই, সেখানে ইমানদারের শেখার মতো কিছু নেই, ওর কাছ থেকে শেখার কিছু নেই, জানার কিছু নাই। বরং আমাদের থেকে ওদের শেখা দরকার, আল্লাহর কোরআন থেকে ওরা শেখা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে ওদের শেখা দরকার। আধুনিকতা বানাইতে গিয়ে এই ভদ্রলোকরা টোটাল বাথরুম থেকে পানি সরাই ফেলছে। এই ইউরোপিয়ান শুধু টিস্যু, পানি নাই টোটাল। অসংখ্য তাদের ওয়াশরুম এই সিস্টেমে, যে অসংখ্য দেশে ইউরোপ যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, শুধু টিস্যু, টিস্যু দিয়ে মুছে বের হইবেন, বাহিরে একটা স্প্রের মতো হাত দিবেন, এটার মধ্যে গ্রানওয়ালা একটা স্প্রে বাইর হইবে। তো আগে বাথরুম থেকে যা লাগছে হাতে সামান্য, আর এখন যে নতুন স্প্রে যেটা সুগন্ধওয়ালা লাগছে, দুইটা মাইখা মুছে একটা অসাধারণ ফ্লেভার আসবে, একটা লেটেস্ট নিউ ফ্লেভার আসবে দুইটার মিশ্রণে। বুঝেন না? এটা ভিন্ন ফ্লেভার, নতুন ফ্লেভার আসবে। এটা হলো রুচি। আপনি পারবেন এটা? একজন মুসলমান বাথরুমে টোটাল পানি ব্যবহার করেন নাই, এমনিতে আইসেই খাবারের টেবিলে বসতে পারবেন? আপনার রুচি কুলাবে এটা? ওদের রুচি তো কুলাইতেছে। আমি তো জীবনে একবার বাংলাদেশে, আমার জীবনে একবার শুধু একটা 5 স্টার হোটেলে গেছিলাম। আল্লামা তাকি উসমানী সাহেব আরো আগে উনি আসছিলেন ওনার বয়ান শোনার জন্য ওই হোটেলে। ওই হোটেলে আমি এমনি নাম বলতেছি না ইচ্ছা করে। ও হোটেলে বয়ান শোনার পরে বাথরুমে গিয়ে দেখি কোনো পানি নেই, নাই যে নাই, পানি নেই, শুধু টিস্যু। তাড়াতাড়ি কোন রকম বাইরে হইয়া আমার সাথের মৌলানারে বলছি, ভাই তুমি খাও, ভাত খাও, আমি নাই, আমি যাইগা, বাইরে যাই। ও বলছে বুফে খানা দিছে, যা খাইবে। আমি বুফ টুফ লাগতো না আমার, আমি যাইগা, আমি মসজিদে যাই। কি হিসাবে? না, ওই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমার মসজিদ যেটাই হোক কাছাকাছি, মসজিদে বাথরুম আছে, পানি আছে, এই জন্য আমার এতে ভালো দরকার নাই। ভাই আমরা মোল্লা মৌলবীরা, আপনারা যারা ভাবেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমি সবসময় বলি যে হে আল্লাহর বান্দা, তুমি আমার জন্য দোয়া করে দিও। তুমি কদ্দুর আমার জন্য এটা দোয়ার মতো করে বইলো, আল্লাহ এই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বানায় দেন। হ্যাঁ, এটা আপনি বললেন, বাকিটা আমি বলে নেব আল্লাহরে, আল্লাহ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইসরাফিল ফু দিলেও মসজিদ ভাঙবে না, হাদিস এটা। আদাবুল মাসাজিদ কিতাবে আছে, আমি নিজে পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ইসরাফিল ফু দিল, মসজিদ ভাঙবে না, সব ভেঙে যাবে ইল্লাল মাসাজিদ, মসজিদ ব্যতীত। মসজিদ কি হবে? ইয়াদুম্মু বা'দুহা মা'a বা'দ, এক মসজিদ আরেক মসজিদের সাথে মিশবে, মিলবে। সমস্ত মসজিদ আল্লাহর ঘর কাবার সাথে মিলে একসাথে জান্নাতে চলে যাবে। এই জন্য তুমি আরো বলো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, দোয়া করে দাও মোল্লা যাতে বাজারে না করে, বাজারে না, মোল্লার দৌড় মসজিদ হয়ে যেত। আপনি কিতা ভাবছেন মোল্লার দৌড় চা দোয়ানে যাইতো? তো মসজিদেই যাবে, আপনার সাথে বসে বসে চা দোকানে টেলিভিশন দেখতো, হ্যাঁ, বন খাইতো বসে বসে চা দিয়া। তেমনি খুশি হইতেন মোল্লা যদি চা দোকানে বসে বসে টেলিভিশন দেখতো। আল্লাহ আমাদের মামুলি না, আখেরাত মামুলি না। আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে এই দৌলত দিছেন। আহা, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের সম্মান দিছেন, ইসলামের পরিচয় দিছেন। আমরা আল্লাহ চিনি, আল্লাহ এই নামটা আমরা উচ্চারণ করতে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই নামে রাসূল আমাদের, এটা আমরা জানি। ইসলাম আমার ধর্ম, আমি এটা জানি। কোরআন আমার কিতাব, আমি জানি। এই চারটি সম্পদ যার আছে, সে কোন দুঃখে জাহান্নামী হবে? সে কেন পথ হারাবে? পথ হারাবার তো কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। আমি একবার জিজ্ঞাসা করছিলাম একজন, যে আপনি জেনে দাঁড়াইবেন এয়ারপোর্টের বাইরে, আমি এয়ারপোর্ট থেকে বাইর হইয়া বিমান থেকে নাইমা আমি পামুনি আপনার কৌজুর এইভাবে চিহ্ন করা আছে, আপনি ইচ্ছা করলে দাঁড়াইতেন পারতেন না। হারাইবেন কেন? আপনি ইচ্ছা করেও যদি বলে আমি একটু হারাইয়া চাই না, আপনি হারাইতেন পারতেন না। এটা এমন ভাবে আপনারে বাইর করবো, আপনি ওই জায়গাত বাইর করেন ছাড়া আপনি এখানে বাইরে না হইয়া আপনি অন্যদিকে যাইতেই পারতেন না, অন্যদিকে যাইতেই পারতেন না। আমরা এই মক্কা মদিনায়, বিশেষ করে মক্কা শরীফে নামাজের সময় দেখি পুলিশ এমন ভাবে ব্যারিকেড দিছে, আপনি যে ঢুকছেন বুদ্ধি করে, এবার আপনারে ওই যেখানে নেওনের টার্গেট, আপনি এরপরে যদি চিৎকারও দেন, মাটি তো গইরান, আপনি আর মনে করেন দাঁড়াইতে পারতেন না। আপনি সিস্টেমে আপনারা সাধে নিছে গা, এমন সুন্দর ভাবে যে নিচে গা, আপনি টেরও পাইতেন না। আপনি দেখবেন যে আপনি সাধে। তাইলে পথ হারাবে কেন? আল্লাহ যার রব, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে পথ হারাবে কেন? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, আমি খুশি। ইসলাম আমার ধর্ম, আমি খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার রাসূল, আমি খুশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন সন্তুষ্টি, মানে এই তিন বিষয়ে যে নিজের সন্তুষ্টি প্রকাশ করে, সে পাক্কা মুমিন। আল্লাহ রব, আমি ইসলাম খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার রাসূল, আমি এতে খুশি। এর চাইতে দামি আর কি দিলে খুশি হইতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় কোন নবী দিলে আমরা খুশি হতাম? কোরআনের চাইতে দামি আর কোন কিতাব দিলে আমরা খুশি হতাম? ইসলামের চাইতে শ্রেষ্ঠ আর কোন ধর্ম দিলে আমরা খুশি হতাম? আছে এর চাইতে দামি কিছু? তো শেষ সংস্করণ, আখেরি সংস্করণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আমি ওই দিন কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, এই উম্মতের প্রতি, আমাদের প্রতি আল্লাহ এত বড় ইহসান করছেন।
এত বড় দয়া করছেন যে আল্লাহ তাআলা পূর্ববর্তী বহু জাতির নাফরমানির কথা, পাপের কথা, অবাধ্যতার কথা, শাস্তির কথা কোরআনে আসমানি কিতাবে উল্লেখ করে আমাদেরকে শুনাইছেন। আর এই আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে বিভিন্ন সময় বিভিন্নখানে আযাব হয়, কিন্তু কারে কি কারণে কাকে কোথায় আযাব দিছে, ধ্বংস করছে, ওখানে ইমানদার, নেককার, নাফরমান সবই ধ্বংস হয়। আল্লাহ তাআলা আলাদা আইডেন্টি করে বলে নাই, কাউরে শুনায়ও নাই। আল্লাহ যেন বলছে আখিরি বন্ধুর উম্মত, যাও দুনিয়াবাসীকে আর জানাবো না, যাই হবে শুধু হাসরের ময়দানেই হবে। তোমাদের মন চাইলে মাফ করে দেব, মন চাইলে কিছু শাস্তি দেব। দুনিয়াবাসী তো আর জানে না। ফেরাউন নমরুদের কথা তো আমরা জানি, সাদ্দাত কারুনের কথা তো আমরা শুনছি। বলে আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করছে, দয়া করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এক শ্রেষ্ঠতম রাসূল আমাদেরকে দিয়েছেন। এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি আল্লাহ কসম করছি এই নগরীর, এই শহরের, মানে মক্কা নগরীর। তা আল্লাহকে যদি প্রশ্ন করেন, মাওলা আপনি এই শহরের কসম কেন করলেন? এই শহর এত দামি হয়ে গেল যে আপনি এই শহরের কসম করতেছেন। আল্লাহ বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, কেন করছি জানেন? আপনি যে আছেন এখানে, আপনি না আমার বন্ধু। যে শহরে আপনি বন্ধু জন্ম নিয়েছেন, যে শহরে আপনি বন্ধু বেড়ে উঠছেন, যে শহরে আপনার রাত কাটে, দিন কাটে, যেই শহরে আপনার শিশুকাল, কিশোরকাল, বছর, আপনি 53 বছর, 63 বছরের মধ্যে 53 বছর এই যে নগরীতে কাটাইছেন, আপনি আছেন বলেই আমি আল্লাহ এই নগরীর কসম করলাম। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এজন্য আমি আল্লাহ মক্কার কসম করে বললাম, মক্কার আপনার ভালোবাসা, আপনার অবস্থান স্থল, আপনার ঘর, আপনার হাঁটা চলা, আপনার সব কিছু আমার প্রিয়। এই জন্য আমি আল্লাহ কসম করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আলোকোজ্জ্বল চেহারা, এই ওয়াদ্দুহা শব্দের একটা অর্থ। ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই শব্দের দুই অর্থ। এক অর্থ হলো নবীজির আলোকোজ্জ্বল চেহারার কসম, আর ওয়াল লাইলি ইযা সাজার আরেক অর্থ হলো নবীজির সুন্দর শুভ্র চেহারার সাথে যে কালো ঘন চুল, যেটা অন্ধকার কালো রাত্রির সাথে এত কালো, এত ঘন যে যেন কালো অন্ধকার রাত্রির সাথে তুলনীয়। তো বলছে আপনার ঘন কালো চুলের কসম, আপনার চুল আমার প্রিয়, আমি কসম করলাম। আপনার চেহারাও আমার প্রিয়, আমি কসম করলাম। যে চেহারার কসম খায় আল্লাহ, সেই চেহারায় দাড়ি ছিল, সেই চেহারায় দাড়ি ছিল। যে চেহারা রবের প্রিয়, সেই চেহারা দাড়িওয়ালা চেহারা, দাড়িবিহীন নয়। দাড়িবিহীন চেহারার কোন প্রশংসা বাণী পৃথিবীর কোথাও কারো কাছে আছে কিনা দেখাইলে ভালো হয়। থাকলে আমার জানাইলে ভালো হইতো যে দাড়িবিহীন শেবওয়ালা মানুষের এই চেহারার কোনো আলাদা বিশেষত্ব, আলাদা কোনো ফজিলত আছে, আলাদা কোনো বৈশিষ্ট্য দার্শনিকভাবে বা যুক্তিগতভাবে বা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বা আয়ুর্বেদিক পদ্ধতিতে বা হোমিওপ্যাথিক পদ্ধতিতে বা কবিরাজি পদ্ধতিতে, কোন পদ্ধতিতে এর কোন উপকার আছে? যেন অমুক কবিরাজ যিনি কামরূপ কামাখ্যার থেকে আইছে, উনি বলছে দাড়ি না রাখার, সেই বের এই উপকার।
এমন কোন কবিরাজ পাওয়া গেছে কিনা? আপনি জিজ্ঞাসা করে দেখেন, খুঁজে দেখেন, কারো কাছে থাকলে আগামী জুমায় জানাইলে ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ ওই পর্যন্ত আপনারও হায়াত দেখ, আমারও হায়াত। এটা দেখতে তো বলি না, এর আগে মরে গেলে তো বিপদ। এই জন্য দোয়া করে দিলাম। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি তার সন্তানদের। তাফসীরের মধ্যে আছে এই পিতা মানে বাবা আর কি, পিতা কসম করছি পিতার, কসম করছি তার সন্তানদের। অর্থ হইল আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি আদম আলাইহিস সালামের, আমি কসম করছি আদমের পরবর্তী কিয়ামত পর্যন্ত আদমের সন্তানদের। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। এরপরে আল্লাহ বলেন এই কসম করে বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রমের উপরে, মেহনতের উপরে। এক মানুষ তার মায়ের রেহেমে বাবার বীর্যের ফোঁটা থেকে মায়ের জরায়ুতে যেদিন স্থাপন হয়েছে, সেই থেকে কষ্টে কষ্টে পরিশ্রমে পরিশ্রমে একটার পর একটা ধাপ অতিক্রম করে মৃত্যু পর্যন্ত সে শুধু পরিশ্রমই করে গেছে। একটার পর একটা ধাপ সে অতিক্রম করেছে, আর নিত্য নতুন কাজ কর্ম মেহনত পরিশ্রম, বয়স বাড়ছে, পরিশ্রমের মাত্রাও কি বাড়ছে। আমি আল্লাহ তাআলা তাকে শ্রম নির্ভর, পরিশ্রম নির্ভর আমি আল্লাহ তাআলা তাকে বানিয়েছি। অর্থাৎ অবসর থাকা, বেহুদা থাকা, বেকার থাকা, অনর্থক বসে থাকা, এটা আমি আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির মধ্যেই দেই না। মানুষ মাত্রই কর্মচঞ্চল, মানুষ মাত্রই কিছু করে। ওই দিন আমি রাত্রে 1টা বাজে এক বাসায় বেড়াইতে গেছি, খানা খাইতে গেছি, রে দাওয়াত মাহফিলে বয়ানের পর। ও যিনি বাড়িওয়ালা খানা খাওয়াইছে আমারে, ওনার 2 বছর 2 মাস হবে মনে হয় একটা ছেলে, ও আমাদের সাথে ছিল সজাগ, ওনার ছেলেটা। তো খাটের এক পাশে বসে খানা খাইছি আমরা, আর এই ছেলেটা 1টা ঘন্টা আমি ছিলাম, সে এই 1 ঘন্টায় একটানা খাটের মধ্যে শুধু এই ডিগবাজি দিছে, একবার ওঠে, একবার ডিগবাজি দেয়, একবার লাফ দেয়, একবার নিচে ওঠে, একবার খাটের তেনিস। আলহামদুলিল্লাহ আমি এটা মানে 1 ঘন্টা এই বিনোদন দেখার সুযোগ হয়েছে, যে 1 ঘন্টায় 1টা মিনিট 10টা সেকেন্ডে যদি থামতো তে শুধু মানে লাফাইছে, আর অপশন নাই তার, রাত 1টা সে কি নাই, অপশন নাই। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে একটার পর একটা পরিশ্রমের মধ্যেই সৃষ্টি করেছি। মায়ের পেট থেকে বের হওয়ার কষ্ট, 2 বছরের দুধ পান করার কষ্ট, দুধ ছাড়ানোর পরের কষ্ট, শিশুকালে এই অবুঝ বাচ্চার কান্নার কষ্ট, এভাবে কষ্টে 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 তাকে আমি তো বানিয়েছি। আমি আল্লাহ তাআলা আজকে যখন সে পূর্ণ যুবক, আজকে যখন পূর্ণ সামর্থ্যবান, আজকে যখন উপার্জন করে, চোখ নাক কান খোলা সব, আজকে সে বলে আমি আল্লাহকে চেনে না, আমার সেজদা চেনে না, আমার গোলামি চেনে না, আমার বন্দেগী আর মানে না, হালাল হারামের কোনো পার্থক্য করে না। তো আল্লাহ বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, এই নাফরমান ওরে বলে দিও সে কি এই ভাবছে যে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলছে ও কি এখন মনে করছে যে তার উপরে এখন আর কারো কোনো শক্তি নাই, কারো আর কোনো কর্তৃত্ব চলবে না, এখন আর কেউ পারবে না তারা ধরতে। আর তুমি 18 বছর হয়ে গেছে দেখা বাঁধন ছাড়া, তুমি 18 বছর হয়েছে দেখে তুমি লাগাম ছাড়া, তোমার আর কেউ নাই না মাথার উপরে, তোমার কোনো মালিক নাই। আমরা ছেলে পেলেদের দেখেন না মোটর সাইকেল চালাইলে, যে মোটর সাইকেল চালায় মনে হয় না তার ডানে বামে উপরে নিচে কেউ আছে, কেউ না,
এই 7 মহাদেশের বাদশাহ অথবা জাতিসংঘের মহাসচিব, তার মোটরসাইকেল চালানোর ভাব দেখলে বুঝেন না, বুঝেই যায় তার বাবা বা তার দাদা সরাসরি নবাব সিরাজউদ্দৌলার বংশধর ছিল, তারা নবাব। জীবনটা চলে যাবে, এরপরেও আহা এই বখাটে এইভাবে মোটরসাইকেলটা ছাড়তেছে, আর এত বিকট আওয়াজ। অপদার্থ কোত্থেকে শিখলো? হিংস্রতা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া এটা আনন্দ হইতে পারে, এর চাইতে জঘন্য জানোয়ার কোন মানুষ হইতে পারে না। মানুষ কষ্ট পাচ্ছে, চলাচলের মানুষ, তোর এই বিকট আওয়াজে আর এতে তুই খুশি বোধ করো, আনন্দ পাও, এর চাইতে হিংস্র, এর চাইতে মনুষ্যত্বহীন আর কি হইতে পারে বলেন? শুধু রেস শুনেন নাই? এই যে কুষ্টিয়ার ঘটনা শুনছেন? এটা এই কয়েকদিন আগে, 3-4 দিন, 4-5-6 দিন আগে 10টা ছেলে এই মোটর সাইকেল রেস দিতে গিয়ে আহা নিজের লাইভ নিজেই করে, নিজেই মোটর সাইকেল দিয়ে লাইভ চলতেছে, মোটর সাইকেলে রেস করতেছে। আহা হায় যুবক, কি করলি, কি করলি? আজ তোমার লাইভ কে দেখবে? আজ এই খণ্ডিত লাশের টুকরাগুলো কারে দেখাই না? নিজের লাইভে নিজের মৃত্যু দেখাই না। তোমার মোবাইল দিয়েই তোমার মৃত্যুর দৃশ্য দেখলো পৃথিবী, তোমার এই নির্মম মৃত্যু কারে দেখাইতা? মোটরসাইকেল এমন কে দেখলো? কার হাতে সময় আছে? প্রত্যেকে তো নিজ নিজ কাজে যার যার গন্তব্যে যাইতেছে। তোমারে নিয়ে বসে থাকার ব্যস্ততা কার আছে? অবসর আছে কার? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকে এই 5 আয়াত বললাম, অর্থ হইল আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাই দিয়েছেন, কসম করে বলছে বান্দা, একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি কিন্তু তোকে সৃষ্টি করেছি। আজ সময়ে সুস্থ সবল অবস্থায় কিছুক্ষণ উপার্জন করো, রোজগার করতেছ, শরীর স্বাস্থ্য ভালো থাকা অবস্থায় আমাকে ভুলে যাও। আর এটা ভেবো না তোমার উপরে কোনো শক্তিশালী কারো হাত নাই, তোমার উপরে আর কেউ কর্তৃত্ব প্রভাব বিস্তার করতে পারবে না, আর কারো শক্তি নাই, এমন কেউ নাই, আর এটা তুমি ভেবো না।